আজ মঙ্গলবার, চৈত্র মাসের শেষ এবং পহেলা বৈশাখ। আর এই দিনেই পরে আছে নবদুয়ার মেলা। তো আমরাও গিয়েছিলাম নবদুয়ার মেলাতে। কি করলাম এই নিয়ে আজ থাকছে একটা ছোট্টখাটো ব্লগ ভিডিও। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। যেহেতু আজ নবদুয়ার যাবো, তো সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আলতা পরতে বসেছি। আর এদিকে আমার ছেলে আলতা সব ফেলে দিয়েছে, তো ওটুকু নষ্ট না করে ওটুকু আমি পায়ে দিচ্ছি। তো ওইদিকে আমি রেডি হয়ে গেছি। আজকে কোনো গেট রেডির ভিডিও করিনি, একটা লাল টুকটুকে শাড়ি পরেছি। সিম্পল লুকের পরে কোনো মেকআপ টেকআপ নাই। ওইখানে যে গরম, মেকআপ করে তো যাওয়া যাবে না। আর এদিকে আমার বলাই সোনা গুছিয়ে নিয়ে খেলা করছে। তারপরেও যে মামা গোছানো হয়ে গেলে, সবাই গোছানো হয়ে গেলে চলে যাচ্ছি সবাই গাড়িতে। আর গাড়িটা আমরা রিজার্ভ করে যাচ্ছি। এদিকে আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছি আর রওনা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের চৌগাছা বাজার। যেহেতু বলা সোনাকে নিয়ে যাব, যার জন্য গাড়িটা রিজার্ভ করা হয়েছে, না হলে গরমে ওকে নিয়ে বারে বারে গাড়িতে ওঠানামা করা অসম্ভব। চারিপাশে সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আর এটা কিন্তু কোটচাঁদপুর এবং চৌগাছা রোডের মাঝে পড়ে। আর রাস্তার পাশে কি সুন্দর ড্রাগন লাগিয়ে রেখেছে। অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই ড্রাগন বাগানটা বা ড্রাগনের মাঠ। এই রোডে ড্রাগন বেশি দেখা যায়। আর এদিকে যেতে যেতে বলাশোনা ঘুমিয়ে পড়েছে, তাই সেটাই ভিডিও করলাম। ও গাড়িতে উঠলে ঘুমিয়ে পড়ে। আর আমার দাদা ভাবছে মেলা যে কটা মেয়ে পটাবে, আর সেটা নিয়ে আমরা ইয়ার্কি করতে করতে যাচ্ছি। আর সচরাচর কিন্তু বাচ্চারা গাড়িতে উঠলে আমি দেখি বেশি ঘুমিয়ে পড়ে। কোটচাঁদপুর আর চৌগাছার মাঝে কিন্তু পড়ে এবিসিডি কলেজ। আমি ছোটোকালে খুব নাম শুনেছি যে এবিসিডি কলেজ, কিন্তু জানতাম না এই কলেজটা কোথায়। কিন্তু আমি খুব আসতাম চৌগাছাতে, কারণ চৌগাছাতে আমার মাসি বাড়ি। আর বর্তমানে কিন্তু আমরা চৌগাছাতেই থাকি। আর এই রোডে কিন্তু অনেক বড় বড় আম বাগানও আছে। আম গাছে দেখলাম প্রচুর আম ধরেছে। প্রচুর বলতে তেমন না, এবার একটু কমই হয়েছে। আর আজ যেহেতু পয়লা বৈশাখ, তাই এখানে একটা ছোটোখাটো দেখলাম পয়লা বৈশাখের মেলা অনুষ্ঠিত হয়েছে, সেটাই সব দোকানপাট দিচ্ছে। এখনও দোকানপাট দেওয়া হয়নি। আর এদিকে একজন মিসাইল নিয়ে যাচ্ছে ইরানকে হামলা করার জন্য। তো মজা করলাম, আমার দাদা ওটা দেখে বলছে মিসাইল নিয়ে যাচ্ছে, ইরানের সাথে যুদ্ধর প্রস্তুতি নিচ্ছে। আর এদিকে কিন্তু আরেকটাও মেলা আয়োজন করা হচ্ছে। এটা হচ্ছে স্কুলের মাঠ। আর বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেছি নবদুয়াতে। আর যে কোনো ভিডিও নেওয়া হয়নি, তেমন ছোটোখাটো ভিডিও নেওয়া হয়েছে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে আমি একটা মানত করেছিলাম, সেই মানতটাই দিচ্ছি। মানতটা ছিল হচ্ছে বলা শোনার জন্য। ওর ছোটোকালে একটা সমস্যা দেখা দিয়েছিল, যার জন্য আমি মানতটা করেছিলাম। তো ভগবানের আশীর্বাদে সেই সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু মুসলিম ধর্মের মানুষরা মানত করে দিতে আসে। আর এই নবদুয়াতে শুধু হিন্দুরা যায় তা না, সব ধর্মের মানুষই মানত করে এই মেলাতে। সবাই এসে সেই মানতটা দিয়ে যায়। আর এই মূলত বেশিরভাগ মানুষই মানত দিতে আসে এই মন্দির। আর এসে মায়ের মন্দিরে ঢুকলাম। এখানে কিন্তু নয়টি মায়ের 9টি রূপ, এক একটি মায়ের এক একটি রূপ। আর মায়ের মন্দির থেকে বেরিয়ে দেখি সন্ন্যাসীরা এখানে নৃত্য করছে, আর সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম। সন্ন্যাসীদের নৃত্য দেখার পরে চলে এসেছিলাম শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্য। কিন্তু এখানে প্রচুর ভিড়, এই দিনে অনেক ভিড় হয়। আমরা যে টাইমে গিয়েছিলাম মোটামুটি অনেক ভিড় ছিল। এরপরে আরও আস্তে আস্তে ভিড় বাড়ছিল, মানে যত বেলা যাচ্ছিল ততই ভিড় বাড়ছিল। যেহেতু বছরে একবার অনুষ্ঠিত হয়, যার জন্য অনেক ভিড় বা মানুষ থাকে এই জায়গা। এইখানে মূলত সবাই ওই দোয়াতে স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢেলে। আর আমি বাসা থেকে যেহেতু স্নান করে গিয়েছিলাম, ওখানে যা স্নান করা হয়নি। এরপরে বাবার মাথায় জল ঢেলে বাবার অভিষেক করা যে জল, সেটা মানে চরণামৃত, ওটাই নিচ্ছিলাম। এরপরে চরণামৃত নেওয়া হয়ে গেলে চলে এসেছি লোকনাথ মন্দিরে। এসে এখানে প্রণাম করলাম। এখানে কিন্তু লোকনাথ মন্দির, রাধা গোবিন্দ মন্দির, মা কালীর মন্দির এবং শিবের মন্দিরও আছে। তারপরে সব মন্দির থেকে প্রণাম করা হয়ে গেলে এসে বটের ছায়াতে বসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন কত লম্বা লাইন, ওইখান থেকে মানুষ আসছে এই মন্দিরে। প্রায় 1 থেকে 2 কিলোমিটারে হাঁটতে হয় এখানে এসে। অনেক ভিড় হয়, যার জন্য গাড়ি আনা যায় না। আর এই মন্দিরের যে রাস্তাটা, ওই মন্দিরের রাস্তাতে গাড়ি আনা যায় না, হেঁটে হেঁটে আসতে হয়। এই যে বাবার চালাগন, মানে মানুষা দিয়ে যে ডাব বা অন্যান্য যারা যা মানত করে তাই দেয়, দিলেই এরা নিয়ে সেটা আবার বিক্রি করতে লাগে। এরপরে আসার পথে এখানে ভিডিও করলাম। এখানে অনেক বড় একটা মেলা বসে আছে। তো আজ এই পর্যন্তই। আর এই জায়গাটা কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগে সেটাও বলবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।